আসসালামু আলাইকুম। শুরুতেই ছোট একটা গল্প বলি। ডক্টর জাকির তিনি একজন সফল চিকিৎসক। তো তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হজমের সমস্যা ৪০ বছর পেরিতে না পেরিতে এই সমস্যাগুলো দেখা দিছে। তো তিনি নিজে একজন ডক্টর, বাট দেখা গেল যে সে তার নিজের হেলথ নিয়ে খুবই ডিফিকাল্টিস ফেস করতেছে। তো এই প্রবলেমগুলা হইছে, এখন রোজার মাস আসছে, রমাদান চলে আসছে। তো হুট করে সে ভাবলো সে কখনো রেগুলার রোজা রাখে না, এবার ৩০টা রোজা সে রাখবে। এটা সে চিন্তা করলো এবং সে ৩০টা রোজা রাখা শুরু করলো। এবং রাখার মধ্যেই সে আমূল পরিবর্তন লক্ষ্য করলো এবং সে লক্ষ্য করলো যে অ্যাকচুয়ালি তার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, তার উচ্চ রক্তচাপের প্রবলেমটা ওয়ার্কআউট হচ্ছে এবং তার হজম প্রবলেম দূর হচ্ছে। আহ, এবং সে মেন্টালি খুবই ভালো ফিল করতেছে। কারণ যেহেতু তার মানে খাওয়া দাওয়া একটা কন্ট্রোলের মধ্যে থাকতেছে, তার সুগার লেভেলটা নর্মালে থাকতেছে, ইনসুলিন ভালো করে কাজ করতেছে, ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেমটা দূর হচ্ছে। তার যেহেতু মানে অনেক বেশি বেশি খাবার খাওয়া হচ্ছে না, ফ্ল্যাটুলেন্সের প্রবলেম, পেট ফাঁপা ফাঁপা লাগা, হজমে প্রবলেম হওয়া, এই প্রবলেমগুলো দূর হচ্ছে। এবং ওভারঅল কথা, তার কিন্তু ভালো মেন্টালিও ভালো ফিল হচ্ছে, সে ভালো ফোকাস থাকতে পারতেছে, এন্ডোরফিন, সেরোটোনিন এগুলা রোজা রাখলে রিলিজ হয়, সো এগুলাও তার রিলিজ হচ্ছে এবং সে একটা পার্টিকুলার জায়গায় তার কাজে ফোকাস করতে পারতেছে, ডিস্ট্রাকশন কম হচ্ছে। সো এই যে যে উদাহরণটা আমি দিলাম, এটা একটা ইমাজিনারি উদাহরণ যদিও, কিন্তু এটা অনেকের লাইফের সাথেই হয় যে নিজের রোগগুলোকে যদি ম্যানেজ করতে হয়, কন্ট্রোলে রাখতে হয়, তাহলে রোজা রাখা মানে আল্লাহ প্রদত্ত একটা মানে ইউনিক একটা ডাইট, মানে একটা এক্সেপশনালি গুড একটা ডাইট, যেটা ফলো করলে কিন্তু অনেক রোগ এমনিতেই কন্ট্রোলে থাকে। তো এই ব্লেসিংটাকে আমরা কাজে লেগে আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ। কালকে থেকেই রোজা শুরু, মানে আজকে রাত্রে খাবার খেয়ে হচ্ছে আমরা কালকে থেকে রোজা রাখা স্টার্ট করব। আর এখন কথা হচ্ছে যে আচ্ছা, তাহলে যারা চিকন মানুষ তাদের কি হবে? আহ, ওজন কমে যাবে এরকম কিছু? আনসার হচ্ছে ওজন কমে যাওয়া, দুর্বল হওয়া, এই জিনিসগুলো আসলে মানে রোজা রাখার সাথে যে রিলেটেড এরকম না। মানে বিষয়টা হচ্ছে যে আমরা রোজার সাহারিতে বা হচ্ছে ইফতারে যে খাবারগুলো খাবো, সেই খাবারগুলো যদি আমরা প্রপার করে ডিজাইন করতে পারি, যেমন হচ্ছে যদি আমরা সাহারিতে বেশি প্রোটিন রাখি, যেমন ডিম, দুধ, আহ, তারপর হচ্ছে মাংস, ঠিক আছে, গরুর মাংস, মুরগির মাংস। সো এই যে যে মাংস, এই যে আমি কথা আইটেমগুলোর কথা বললাম, এগুলা যদি এনাফ পরিমাণে খাই, তাহলে আমরা কিন্তু যথেষ্ট ক্যালোরি ইনটেক করতে পারতেছি। আমাদের প্রত্যেক দিন কিন্তু একটা পার্টিকুলার ক্যালোরি দরকার হয়। ওই ক্যালোরিগুলা আমি যদি ঠিক করে খেতে পারি, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে গেল। আমি যদি হচ্ছে সাহারি, তারপর হচ্ছে ইফতারে, এই টাইমগুলোতে এই মিলগুলো প্ল্যান করতে পারি ঠিকঠাক করে, ভালো করে খাবারগুলো খাই, তাহলে কিন্তু কখনোই ওয়েট কমার বিষয়টা আসে না এবং কখনোই কিন্তু দুর্বল হওয়ার বিষয়টা আসে না। যদিও সারাদিন না খেয়ে থাকলে কিছুটা দুর্বল মানে ফর দ্য টাইমিং লাগবে, বাট পরবর্তীতে ইন দ্য লং রান একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের পাশাপাশি ফিজিক্যাল একটা ওয়েলবিংও কাজ করবে। সো অবশ্যই এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা চিকন তারা তাদের জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রোজা রাখলে কিন্তু হজম শক্তিটা আরও ডেভেলপ হয়। ফলে যারা চিকন তাদের ক্ষেত্রে ইনডাইজেশন বা দেখা যায় যে খাবার ঠিক করে বডিতে কাজে লাগতেছে না, হজম হচ্ছে না, অ্যাবজর্পশনটা ঠিক করে হচ্ছে না, এই জিনিসটাকে ইমপ্রুভ করতে রোজা হেল্প করে। সো আলটিমেটলি ইন দ্য লং রান সবার ক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্পফুল, যারা মোটা তাদের জন্য, যারা চিকন তাদের জন্য। এবং আলটিমেটলি প্রপার একটা প্ল্যান করা উচিত অবশ্যই, কীভাবে সাহারিতে খাবার খাওয়া উচিত, কোন কোন খাবার খাওয়া উচিত, ইফতারে কী কী খাবার খাওয়া উচিত, ভাজা পড়া অ্যাভয়েড করা উচিত। এই বিষয়গুলো নিয়ে অনেকেই ভিডিওস বানায়, অনেকের হেলথ টিপস আছে, আমি হয়তো বা বানাবো এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা মেক শিওর করলাম যে রোজা রাখলে অবশ্যই শরীরের জন্য ভালো কিছু হয়। এবং এটা মানে ইভেন রোজা রাখলে হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন ডিজিজ, এরকম বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেমগুলোও হয় না, ঠিক আছে, কারণ হচ্ছে মানে নার্ভের ফাংশনকে আরও ইমপ্রুভ করে, ঠিক আছে। তার মানে অবশ্যই আমাদের রোজা রাখতে হবে। সো সবাই আমরা রোজা রাখবো। রমাদান মোবারক।